নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো একটা একদম অন্য রকমের ডেজার্ট রেসিপি, ফিরনি। ফিরনি বানানোর জন্য আমি 50 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। সাধারণত কিন্তু বাসমতি চালে ফিরনিটা বানানো হয়, কিন্তু আজকে আমি গোবিন্দভোগ চালে বানিয়ে দেখাবো। প্রথমে খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা সুন্দর করে রাফ পেস্ট বানিয়ে নেব। খুব বেশি কিন্তু চালটা ভাঙলে চলবে না, হালকা হালকা এমনি কিন্তু দানা দানা থাকলেই বেশি ভালো হয়। অন্যদিকে একটা পাত্রে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধটা কিন্তু খুব সুন্দর করে গাঢ় হয়ে গেছে। দুধটা যখন গাঢ় হয়ে মোটামুটি হাফ হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেব আগের থেকে গুঁড়ো করে নেওয়া চালটা। চালটা দিয়ে কিন্তু এবার অনবরত নাড়তে থাকতে হবে। ফিরনি বানানোর সময় কিন্তু একদম হাত থামালে চলবে না, তাহলে কিন্তু দানা দানা হয়ে যায়। খুব ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। চালটা মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কেশর। কেশরটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে ফোটাতে থাকবো। এই সময় যদি কেশরটা দেওয়া হয় তাহলে কিন্তু রংটা ভীষণই সুন্দর আসে। এবার খুব ভালোভাবে কিন্তু নাড়তে থাকতে হবে আর চালটাকে সেদ্ধ করব। চালটা দেখুন খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও কিন্তু চালের সাথে মিশে বেশ সুন্দর একটা ঘন হয়ে গেছে। চালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ফিরনি কিন্তু খুব বেশি মিষ্টি হয় না, আবার খুব কম মিষ্টি হলেও কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আন্দাজ বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করবেন। এবার অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে আর চিনিটা মেশাতে থাকতে হবে। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দুধটাও দেখুন আরো ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একদম ভেঙে নেওয়া কাজু। কাজুটা কিন্তু একেবারে অপশনাল, কিন্তু কাজুটা দিলে বা যে কোনো ড্রাই ফ্রুটস দিলে কিন্তু ফিরনির স্বাদ অনেকটাই বদলে যায়, আর এই ড্রাই ফ্রুটসগুলো যখন মুখে পড়ে সেটা খুবই ভালো লাগে। আরও 5 থেকে 7 মিনিটের জন্য কিন্তু খুব ভালো করে মেশাতে থাকবো। দেখুন এই রকম কিন্তু একটা ঘন কনসিস্টেন্সি লাগবে, খুব বেশি পাতলা হলে কিন্তু হবে না। ফিরনিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নিয়ে একটা পাত্রে তুলে নেব। ফিরনি সাধারণত কিন্তু মাটির পাত্রে রাখা হয়। বাড়িতে আজকে কোনো রকমের মাটির পাত্র ছিল না বলে আমি এই রকম স্টিলের পাত্রেই রেখেছি। আপনাদের বাড়িতে যে কোনো পাত্র থাকবে তার মধ্যেই কিন্তু আপনারা রাখতে পারবেন। এবার ওপর দিয়ে নিজেদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিন। ফিরনি কিন্তু একটু ঠান্ডাই ভালো লাগে, তাই চেষ্টা করবেন এটাকে ঠান্ডা করে তারপরে খেতে। ফিরনিটাকে এবার 3 ঘন্টার জন্য আমি ফ্রিজে সেট হতে দেব। দেখুন ফ্রিজ থেকে বার করে নিয়েছি, কি সুন্দর কিন্তু সেট হয়ে গেছে।
একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।